তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার গাড়ি দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। তুই কেন করলি? কেন কাটলি? কেন ওরা কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা দিবে, তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। যে আমাদের ওই দীপক সাহেব, উনি আমাদের বেহালা, উনি আমাদের কাগজপত্র ফর্ম ফিল আপ করেছে। করার পরে উনি আবার 3টে আমার ছেলের মানে কাগজে উনি সিকে মেরে দিয়েছে। আমি বললাম কি ব্যাপার? তা উনি বললো যে ঠিক আছে আপনি এটি নিয়ে যান। এবারে আমাদের ছেলেদের বাংলাদেশি বলে ঘোষণা করেছে, ঠিক আছে। তারপরে গিয়ে গোপনে বেহালার সাহেব, দীপক সাহেব উনি গিয়ে আমাদেরকে গোপনে 3টে ফর্ম দিয়ে আসে। আর আমাদের হাজি সাহেবকে দেখিয়েছি ওই মানে কাগজগুলো, যে দেখুন তো কি হয়েছে, চিকে মারা কেন? তা বলতেছে তো তোমাদের 3টে ভোট কেটে দিয়েছে। তা দীপক সাহেবের ওইটা করাটা চিকে মারাটা উচিত হয়নি, এর আমরা শাস্তি চাই। হ্যাঁ, আমরা দীপক সাহেবের শাস্তি চাই। আমার বাপ দাদুরা এখানে 100 বছরের উপরে বাস করছে। স্যার, আমি ফর্ম জমা নিতে গিয়ে দেখি এক জায়গায় একটু ভুল আছে, সেই ভুলটা সংশোধন করে আনতে বলেছিলাম, কিন্তু সেইভাবেই উনি নিয়ে এসছেন। তাতে দেখে আমার মনে হলো এটা ঠিক হয়নি, তাই আমি ওনাদেরকে এইটা বললাম। বলার পরে ফর্মটা ফিল আপ ভুল হওয়াতে আমি আবার বিডিও অফিস থেকে ফর্ম নিয়ে এসে আমি তাদেরকে দিয়ে এসেছি বাড়িতে, তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। তারা আবার বলেছি ফিল আপ করে রাখবেন, আমি এসে নিয়ে যাব। ফোনে পার্টির কোনো ইয়ে হবে, উনি আমাকে, নামটা আমি ঠিক সঠিক জানি না, এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার পর আপনি কি করেছেন? সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি। আপনি এখন কি চাইছেন? চাইছি বলতে উনি ওনার ভুলটা বুঝতে পারুক, যে এটা বলাটা ঠিক হয়নি, এইটাই চাই। আপনি এখন কি মানে কতটা আতঙ্কিত? আমি অনেকটাই আতঙ্কিত। আপনার নাম?